তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের জেক্সপো এবং ভোকলেট যারা দেবে তাদের সম্পূর্ণ ডিটেল প্রসেস কীভাবে তোমরা করবে, সম্পূর্ণ আজকে গাইডলাইনটা আমি তোমাদের ঘরে বলে দেবো। সেই স্টেপে তোমরা আগের ভিডিও আমি তোমাদের ঘরে বলেছি কীভাবে তোমরা যাবে, গুগলে কি সার্চ করবে, সমস্ত বৃত্তান্ত এই ভিডিওর মধ্যে তোমাদের ঘরে বলবো। তো চলো ভিউয়ার্স, তো আজকে তোমাদের ঘরে সেই জিনিসগুলোকে নিয়ে আলোচনা করব। দেখো, তোমাকে এই যে ওয়েবসাইট আছে, ঠিক আছে, তোমাকে এই ওয়েবসাইটে আসতে হবে, ঠিক আছে। মেন ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিং অফ ভোকেশনাল স্কিল ডেভেলপমেন্ট, যেটা অফিসিয়ালি স্টেট কাউন্সিলিংয়ের যে অফিসিয়ালি ওয়েবসাইট আছে, সেই অফিসিয়ালি ওয়েবসাইটের মধ্যে তোমাকে কিন্তু এখানে ভিজিট করতে হবে। দেন তোমাকে কি করতে হবে, স্ক্রল করতে হবে। স্ক্রল করে দুটো ওয়েবসাইট তোমাকে দেখতে পাবে। এই ওয়েবসাইটের মধ্যে তোমরা ঢুকবে না, ঠিক আছে, এই ওয়েবসাইটের মধ্যে তোমরা ঢুকবে না, ঠিক আছে। এই ওয়েবসাইটের কাজটা কি, এই ওয়েবসাইটে সম্পূর্ণ খালি নোটিশ আর বলতে গেলে রেজাল্ট, সমস্ত পাবলিশ নোটিফিকেশান, রেজিস্ট্রেশন, অ্যাডমিট কার্ড, তোমরা এখান থেকে বলতে গেলে তোমরা যখন পলিটেকনিক তোমাদের অ্যাডমিশান হয়ে যাবে, তোমরা যখন ক্লাস চালু করবে, তখন তোমাদের পরীক্ষা হবে, তখন তোমরা পরীক্ষা দিয়ে যখন সেমিস্টার রেজাল্ট বেরোবে তখন এই ওয়েবসাইটে ভিজিট করবে, ঠিক আছে। দেন তোমরা যে ওয়েবসাইটটা ভিজিট করবে সেটা হচ্ছে এই ওয়েবসাইটটাই, ঠিক আছে। এই ওয়েবসাইটটা কীভাবে ভিজিট করবে, এখানে ক্লিক করবে, ঠিক আছে। এটা ক্লিক করবে, এখানে একটা ওভারভিউ দেখতে পাবে, ঠিক আছে। ওভারভিউটা দেখতে পাওয়ার সাথে সাথে তোমাকে বলতে গেলে দেন কি করতে হবে, দেন তোমাকে বলতে গেলে পলিটেকনিকের যে মেন যে বলতে গেলে মিনিট, তো এখানে যে কমন অ্যাডমিশান, ঠিক আছে। তো এখানে আমি বৃত্তান্ত বলতে গেলে তোমাদের যে জেক্সপো যে কমন অ্যাডমিশান যেটাকে বলে, সেই কমন অ্যাডমিশানে তোমাকে বলতে গেলে ঢুকতে হবে, ঠিক আছে। দেন তোমাকে কি করতে হবে, তোমাকে দুটো প্রসেস আমি আগের ভিডিও বলেছি, আজকেও এই ভিডিও বলে দিচ্ছি, কেননা তোমরা বলতে গেলে অনেক স্টুডেন্টরা বলতে গেলে ছাত্রছাত্রীরা ভুল করে ফেলছো, তো তার ক্ষেত্রে বলতে গেলে মাথায় রেখে ভিডিওটা ফের বানাচ্ছি। তো আশা করছি তোমরা বুঝতে পারবে। দুবার বানিয়ে ফেললাম, তো এটা হচ্ছে নিয়ে 3বার হচ্ছে, ঠিক আছে। তো দেখো দুটো অপশান আছে, এইটা প্রথমে, এটা ফার্স্ট অফ অল এইটা হবে, তোমরা এইটা দেখে নেবে, ঠিক আছে। প্রথমে আমি বলে দিয়েছি, এখানে অলরেডি রেজিস্ট্রেশন প্রথমে হচ্ছে, এইখানে রেজিস্ট্রেশন করতে হবে, ঠিক আছে। তারপরে দেন সাইন আপ করতে হবে, ঠিক আছে, সিং আপ করতে হবে, ঠিক আছে। এবার তুমি স্ক্রল করে দেখো দুটো অপশান দেখাচ্ছে, একটা হচ্ছে আমাদের পলিটেকনিক আর হচ্ছে ITI। তুমি যেইটা করতে চাইছো সেটা অবশ্যই করবে। দেন তুমি ITI যদি করতে চাও, ITI তুমি ফিল আপ করতে পারো, ঠিক আছে, এখানে বলে দিয়ে আছে, ঠিক আছে। এবার হচ্ছে স্ক্রল করলে তুমি এখানে দেখো শর্ট টার্ম কোর্সে যদি তুমি ক্লিক করো, দেখো শর্ট টার্ম কোর্স যেটা আছে সেখানেও তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে, ঠিক আছে। রিকোয়ার অফ দ্য কোয়ালিফিকেশান, তো এখানে কিছু এখন কোয়ালিফিকেশানের বিষয় কিছু বলেনি, ঠিক আছে। দেন তোমাকে কি করতে হবে, এইখানেও বলতে গেলে শর্ট টার্ম কোর্সের জন্যে তোমাকে কি করতে হবে, তোমাকে শর্ট টার্ম কোর্সের জন্যে তোমাকে প্রথমে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন করতে হবে। দেন তোমাকে বলতে গেলে সাইন আপ করতে হবে, ঠিক আছে, সাইন ইন করতে হবে, তোমাকে রেজিস্ট্রেশনটা করতে হবে। তারপরে তুমি যদি বলতে গেলে ভোকেশনাল কোর্স করতে যাও, ঠিক আছে, তো ভোকেশনাল কোর্স যদি করতে যাও, দেখো এখানে 10+2 এর যে ভোকেশনাল আছে সেখানেও বলতে গেলে কমন অ্যাডমিশান যেটাকে বলে, এখানে বলতে গেলে পাসেস অফ স্টুডেন্ট অফ রিকগনিশন বোর্ড, তোমাদের যে মাধ্যমিকের যে রেজাল্ট আছে সেখানে তোমরা দিয়ে করতে পারো, সম্পূর্ণ প্রসেসটা ক্লিয়ার করতে পারো। এখানে দেখো অ্যাপ্রেন্টিস যেটা আছে, অ্যাপ্রেন্টিসিং প্রোগ্রাম, ঠিক আছে, এখানে বলতে গেলে অ্যাপ্রেন্টিসিং যে প্রোগ্রাম আছে সেটা হচ্ছে, দেন তোমাকে বলতে গেলে দেখো অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রাম, এখানে তোমাকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, দেন তারপরে সাইন আপ করতে হবে, ঠিক আছে।
তারপরে দেখো এখানে বলতে গেলে তোমার যে কোয়ালিফিকেশান সেটা হচ্ছে অপশনাল অফ দ্য অপশনাল অফ 5 অফ ডেজিগনেটেড অফ বলতে গেলে সার্টিফিকেট ক্যান্ডিডেট। দেখো কি বলেছে আইটিআই, ঠিক আছে, আইটিআই তোমার যদি করা থাকে তো তোমরা এখানে অ্যাপ্রেন্টিসটা করতে পারবে। আমি তোমাদের ঘরে বলেওছি, যারা আমাকে মেসেজ করেছিলে যে আমরা অ্যাপ্রেন্টিস কখন করতে পারবো, তো দেন তোমরা যখন আইটিআই পাস করবে বা ডিপ্লোমা পাস করবে, ডিপ্লোমার জন্য আলাদা ওয়েবসাইট আছে অ্যাপ্রেন্টিসের, আইটিআই ক্ষেত্রে একটা আলাদা অ্যাপ্রেন্টিস। তোমরা যদি পলিটেকনিকে যারা করছো তারা এখান থেকে অ্যাপ্রেন্টিসটা করতে পারো, ঠিক আছে। তো আশা করছি তোমরা বুঝতে পারবে। যারা ট্রেড অ্যাপ্রেন্টিস করবে সমস্ত ভিডিও বানিয়ে দেওয়া আছে, যে অ্যাপ্রেন্টিস কীভাবে করবে, তার ওয়েবসাইট কোথা পাবে, সমস্ত কিন্তু ভিডিও, আগের যে ভিডিও আছে সেই ভিডিওগুলো আগে দেখো, দেন তারপরে আমাকে কমেন্ট করবে। যদি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে তো ডেফিনেটলি কমেন্ট সেকশানে কমেন্ট করবে। ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিং অফ দ্য টেকনিক্যাল অফ ভোকেশনাল স্কিল ডেভেলপমেন্ট যেটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে তোমাকে ভিজিট করতে হবে, ঠিক আছে। তো আশা করছি তোমরা বুঝতে পারবে। নেক্সট ভিডিও আমি অন্য কিছু নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমাদের পড়াশোনার যে কন্ডিশান, যে সিলেবাস বলতে গেলে এবার হচ্ছে আইটি আর এআই যে সিস্টেমটা আছে সেটা আমার বলা হয়নি আগের ভিডিও। তো আইটি হচ্ছে মেনলি হচ্ছে ইনফরমেশান টেকনোলজি, মানে একটা টেকনোলজি, মানে একটা কম্পিউটার যখন তোমরা বানাচ্ছ, তো কম্পিউটার যখন বানাচ্ছ বা কম্পিউটারের যে সমস্ত কোডিং থেকে ট্যালি থেকে যে সমস্ত সফটওয়্যার তোমরা শিখছো, সেটাই হচ্ছে ইনফরমেশান টেকনোলজি। মানে তোমরা একটা প্রোগ্রামিং করছো, প্রোগ্রামিংয়ের মধ্যে আপডেট দিচ্ছ সবসময়, ঠিক আছে, সেটাকেই বলা হচ্ছে তোমাদের আইটি, ঠিক আছে। আর এআই হচ্ছে একটা টুলস, যে টুলসের মাধ্যমে তোমরা নিজের যে ফেস আছে, ধরো তোমার যে বন্ধুর ফেস আছে বা তোমার ফেস আছে বা তোমার সেটাকে কার্টুনে মানে আর্টিফিশিয়ালিভাবে তোমরা সেটাকে কীভাবে করছো, অ্যানিমেশান তৈরি করছো, মানে কার্টুন তৈরি করতে পারবে। তারপর তোমরা বলতে গেলে আর্টিফিশিয়ালিভাবে তোমরা বলতে গেলে তোমরা কোনো যদি কোনো কোশ্চেন থাকে সেটাকে চিট চ্যাট বলে একটা অপশান থাকে, সেই চিট চ্যাট দিয়ে তোমরা যে কোনো বলতে গেলে তোমরা কোয়ারি দেখতে পারো, ঠিক আছে। তো এটাই হচ্ছে এআই। আর হচ্ছে আমাদের এআই যেমন বলতে গেলে রোবোটিক যে সিস্টেমগুলো এখন হয়েছে, সিএনসি রোবোটিক সিস্টেম, তারপর লিফটেড রোবোটিক সিস্টেম, এখন রোবট যে সমস্ত কাজ করছে, মানুষ তো অলরেডি এখন জাপান, যে আমাদের যে জাপান আছে সেখানে দেখবে বলতে গেলে সেখানে যারা বেটার থাকে, যে হোটেল থাকে, হোটেল ফার্স্ট লেভেল যে হোটেল থাকে, সেখানে বলতে গেলে মেনলি বলতে গেলে যে সমস্ত রোবোটিক যে এআই সিস্টেম করা থাকে, রিমোট টিপছে, রোবট খাবার দিয়ে আসছে, এই সমস্ত কিন্তু জাপানে দেখতে পাবে যে, ঠিক আছে। তো আমি তো জাপান যাইনি, তো তোমরা যদি যেতে পারো তো তোমরা ভালো হয়, ঠিক আছে। তো এটাই তোমাদের আজকের যে বেসিক্যালি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে তো জেক্সপো, ভোগলেট, ভোকেশনাল, এখানে সমস্ত বলতে গেলে দেখো পলিটেকনিক, আইটিআই, ভোকেশনাল, অ্যাপ্রেন্টিস প্রোগ্রামিং, শর্ট টার্ম কোর্স, এখানে সমস্ত কিন্তু আপডেট দিয়েছে। তো তোমরা যেটাই কোর্স পেয়েছে, তোমাদের যদি ভর্তি আইটিআই ভর্তি থাকো, যদি পলিটেকনিক ভর্তি হতে চাও তো ডেফিনেটলি এই ওয়েবসাইটে তোমরা ভিজিট করবে। কমন, এখানে আমি এখনও বলে দিচ্ছি যে কমন অ্যাডমিশান কমন অ্যাডমিশান 2025, ঠিক আছে, এই ওয়েবসাইটটা ভিজিট করবে, ঠিক আছে। এই ওয়েবসাইটটা ভিজিট করলে তুমি দেন তোমার সমস্ত তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে, দেন অ্যাপ্লাই রেজিস্ট্রেশন কমপ্লিট করার পর দেন তোমার কাউন্সেলিং হবে, চয়েস ফিলিং হবে, কাউন্সেলিং হবে, তারপরে হচ্ছে তোমার ফার্স্ট কাউন্সেলিং, সেকেন্ড কাউন্সেলিং, থার্ড কাউন্সেলিং, ফোর্থ কাউন্সেলিং, 4টে কাউন্সেলিংয়ের পর দেন তুমি অ্যাডমিশান হবে। অ্যাডমিশান হওয়ার পর তোমার বলতে গেলে তোমার সম্পূর্ণ ভর্তির প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর তোমার 1 সপ্তাহ বলতে গেলে তোমাদের 6 সেমিস্টার এবং 4 সেমিস্টার ভাই বোনেদের পরীক্ষা কমপ্লিট হলেই তোমাদের ক্লাস স্টার্ট হয়ে যাবে। মেনলি তোমাদের ক্লাস কিন্তু আগস্ট সেপ্টেম্বর করেই কিন্তু মেনলি তোমাদের ক্লাস চালু হবে, এটা স্টেট কাউন্সিলিং আপাতত জানিয়েছে, ঠিক আছে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি আরও কোনো কোয়ারি থাকে তো ডেফিনেটলি কমেন্ট সেকশানে কমেন্ট করো। আশা করছি তোমাদের এই ভিডিওটা বলতে গেলে তোমাদের হেল্পফুল হবে বা সাহায্যকারী হবে। তো তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে তো ডেফিনেটলি কমেন্ট সেকশানে কমেন্ট করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।